বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খাসকরবাসী এবং পার্শ্ববর্তী গ্রামের বিএনপি এবং সাধারণ ভোটার সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই। এখন আপনাদের সঙ্গে সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি এমপি নির্বাচন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে। আজকের এই অনুষ্ঠান সহ বিগত 13-14টি বছর ধরে উনি এই সংগঠনকে গুছানোর কাজে যখন আত্মনিয়োগ করেছিলেন, তারপর থেকে এই খাসকরায় উনি ঠিক কতবার এসেছেন আমাদের হিসাব করে বলতে হবে। যখন সূর্যের আলোতে বেরোনো আমাদের জন্য কঠিন ছিল, ঠিক সেই সময় উনি হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে খাসকরা বাজারে এসেছেন, খাস ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে ঘুরেছেন, নেতা কর্মীদের খোঁজ রেখেছেন। আমরা বিশ্বাস করি এই খাসকরা ইউনিয়নের প্রতিটি মানুষের সাথে এই আমাদের নেতার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। অবশ্যই আমরা এই খাসকরা ইউনিয়নের মানুষ আমাদের 8টি ভোট কেন্দ্রের সকল কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে প্রমাণ করব শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা নয়, এই খাসকরা ইউনিয়নের সন্তান। আপনারা নির্বাচিত করবেন ভোট দিয়ে খাসকরা ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং এই ইউনিয়নের শান্তিপূর্ণ বসবাসের জন্য সকল ব্যবস্থা সকল দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমানের আস্থা আভাজন জিয়া পরিবারের আদর্শবাহী আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। ভোট দেব কিসে? ধানের শীষে। ভোট দেব কিসে? ধানের শীষে। শরীফ ভাইয়ের সালাম নিন। ধানের শীষে ভোট দিন। তারেক জিয়ার সালাম নিন। ধানের শীষে ভোট দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলমডাঙ্গা উপজেলার খাসকড়া ইউনিয়নের খাসকড়া বাজারের আজকের 4, 5, 6 ইউনিয়নে এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, এটি আজকের দিনের ৫ম পথসভা। এই ৫ম পথসভা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে 12ই ফেব্রুয়ারি 2026 এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আজকের এই পথসভা। এই পথসভায় আপনাদেরকে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ স্বাধীনতার জন্য, বাংলাদেশ স্বাধীনের জন্য সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। শুধু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েই উনি থেমে থাকেননি, সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধদেরকে সংগঠিত করে তিনি সম্মুখ থেকে যুদ্ধ করেছিলেন। জীবনকে বাজি রেখে যুদ্ধ করে এই একটি বাংলাদেশ, এই একটি সার্বভৌমত্ব বাংলাদেশের কাঠামো উনি সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন। সংগ্রামী বন্ধুরা, আবার যখন এই বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম হচ্ছিল, সারা বাংলাদেশে অরাজকতায় যখন ভরেছিল, ব্যাংক ডাকাতি সহ বিভিন্ন পত্র পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে উনি গৃহবন্দী অবস্থায় ছিলেন। সিপাহী বিপ্লবের মাধ্যমে উনি আবার এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। উনি বাংলাদেশের রূপকার ছিলেন, আধুনিক রূপকার হিসেবে উনি বাংলাদেশের যে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন, দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই এক শ্রেণীর আততায়ীর গুলিতে উনি শহীদ হন। তারপরে আমাদের নেত্রী, আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে উনি এই দলের দায়িত্ব নেন এবং উনি অনুভব করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো এই দেশের জন্য, এই মানুষের জন্য করার জন্য যে অসমাপ্ত কাজগুলো ছিলেন, সেই কাজগুলোর উনি দায়িত্ব নিয়েছিলেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আপনার সন্তানেরা, আপনার ভাইয়েরা যারা দেশের বাইরে আছে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তৈরি করেছিলেন, যে আপনার সন্তানরা, আপনার ভাইয়েরা যেন বিদেশের মাটিতে কোন রকম প্রতারিত শিকার হতে না পারে। আজকে বাংলাদেশের উন্নয়নের এই 54 বছর বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের যে সংবিধান, সবকিছুই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময় এই উন্নয়নের ছোঁয়া লেগেছে।
আগামীতে আমাদের সেই একই রক্ত বইছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র উত্তরসূরি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের আবার দায়িত্ব নিয়েছেন। আবার উনি বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছেন বর্তমান বাংলাদেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর জন্য ইতিমধ্যে 31 দফা আপনাদের মাঝে দিয়েছেন। সংগ্রামী বন্ধুরা, আমরা এই বাংলাদেশের অবকাঠামো আবার পুনর্গঠন করতে চাই, আবার সুসংগঠিত করতে চাই, আমরা দুর্নীতি মুক্ত চুয়াডাঙ্গা করতে চাই। আমাদের যে রাষ্ট্রীয় সেবাগুলো আছে, রাষ্ট্রীয় সেবা যেগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর কথা, আমরা দুর্নীতি জিরো টলারেন্সে নিয়ে এসে স্বাভাবিকভাবে আমরা রাষ্ট্রীয় সেবাগুলো মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে সমস্যা আছে, আমাদের আলমডাঙ্গা উপজেলায় ভালো কোনো হাসপাতাল নেই। আমাদের আলমডাঙ্গার মানুষ কুষ্টিয়া এবং রাজশাহীর উপরে নির্ভরশীল। আমরা চাই আগামীতে আলমডাঙ্গা উপজেলায় বড় একটি হাসপাতাল তৈরি হোক, আমার এই 15টা ইউনিয়নের মানুষ যাতে সেই হাসপাতালে চিকিৎসা হতে পারে। আমাদের চুয়াডাঙ্গাতে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমরা চাই এখানে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হোক। কিংবা আপনারা জানেন চুয়াডাঙ্গা কৃষি প্রধান জেলা, এখানে যে পান উৎপাদন হয় বাংলাদেশের আর কোথাও হয় না। এখানে যে ভুট্টার মান বাংলাদেশের কোন জায়গায় এই ভুট্টা তৈরি হয় না। এখানে যে ধানের মান বাংলাদেশের কোন জায়গায় এই ধান তৈরি হয় না। আপনারা জানেন বিএডিসির মাধ্যমে সারা বাংলাদেশের 75% বীজ এই চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করা হয় এবং সারা বাংলাদেশে সেটা বিক্রয় করা হয়। আমরা চাই এই চুয়াডাঙ্গাতে এই আলমডাঙ্গা উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় অথবা কৃষি গবেষণাগার আমরা এখানে তৈরি করতে চাই। সেই জন্য আপনারা সামনের দিনে আগামী দিনে আমাদের যে বাংলাদেশ নিয়ে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের যে চিন্তা আছে, চেতনা আছে, তার সাথে আমরা এই চুয়াডাঙ্গার পিছনে যে অবহেলিত নামটি আছে সেইটা আমরা ডিলিট করে দিতে চাই, রিমুভ করে দিতে চাই। আমরা চুয়াডাঙ্গাকে তারেক রহমানের নামের পাশে, চেতনার পাশে এই চুয়াডাঙ্গার নাম লিখে দিতে চাই। এই চুয়াডাঙ্গায় কেউ যেন অবহেলিত বলতে না পারে। সংগ্রামী বন্ধুরা, আমরা আগামী দিনে যেসব অঙ্গীকার করেছি, যেসব অঙ্গীকার রেখেছি, আমরা কৃষকদের যে সারের যে সমস্যা, আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে একাধিক সারের ডিলার দিয়ে সার আমরা কৃষকদের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছাতে চাই। কৃষকদের যে সমস্যা আছে সেই সমস্যা, ফসল ঘরে তোলার পরে যে সিন্ডিকেট করে ফসলের দাম কমিয়ে দেওয়া হয়, আমরা প্রত্যেক ইউনিয়নে এই ফসল বিক্রি করার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটি ক্রয় কেন্দ্র তৈরি করতে চাই। সরকারি যে মূল্য থাকবে সেই মূল্যে কৃষক যাতে সেই ফসল সেখানে বিক্রয় করতে পারে। সংগ্রামী বন্ধুরা, আমরা শিক্ষার মান বাড়াতে চাই, আমরা শিক্ষাকে নতুন আঙ্গিকে নিতে চাই, আমরা ক্রীড়াকে এই বাংলাদেশের পেশা হিসাবে নিতে চাই। আমাদের সন্তানরা ক্লাস 4 থেকে যে খেলা পছন্দ করে, যে ফুটবল খেলা পছন্দ করে, তার ফুটবলের শিক্ষক প্রত্যেক স্কুলে নিয়োগ দিয়ে তাকে ট্রেনিং প্রাপ্ত করে তাকে ফুটবল পেশায় নিয়োজিত করা হবে। যে ক্রিকেট পছন্দ করে তার ক্রিকেটের পেশায় নিয়োজিত করা হবে। যে ব্যাডমিন্টন পছন্দ করে তাকে ব্যাডমিন্টনে দেওয়া হবে। এইভাবে আমরা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভিতরে আমরা ক্রিয়ার পরে আলাদাভাবে আমরা বিভিন্ন প্রজেক্ট নিতে চাই, বিভিন্ন কর্মসূচি নিতে চাই। আপনারা জানেন এর আগে চুয়াডাঙ্গা জেলাতে অনেক কৃতি সন্তানরা বাংলাদেশের ফার্স্ট ডিভিশনে খেলতো, আফগানি মোহামেডানের মতো ক্লাবে খেলতো, কিন্তু আজকে ক্রীড়াঙ্গনটা চুয়াডাঙ্গায় ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে। সংগ্রামী ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই আপনাদের উপজেলার সন্তান, আমি এই আলমডাঙ্গার সন্তান। আপনারা সবাই আমাকে একযোগে দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে আমি আপনাদের সাথে থেকে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের নিজ নিজ এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ উন্নয়ন করতে চাই। আপনাদের সেবক হয়ে থাকতে চাই, আপনাদের কাছে কাঁধ মিলিয়ে আপনার এলাকার উন্নয়ন করতে চাই। সংগ্রামী ভাইয়েরা, খাসকড়াবাসী, এই খাসকড়ায় আমি 18 সালের নির্বাচনেও আমি এসেছিলাম এই খাসকড়া বাজারে নির্বাচন প্রচারণা করার জন্য। সেই জন্য আমি আজকে প্রথম নির্বাচনী পথসভায় এই খাসকড়ায় আবার আমি ফিরে এসেছি। আমি যে সেদিন যেভাবে আমি এখানে অপমানিত হয়ে গিয়েছিলাম, আমি আজকে চাই এই খাসকড়ার মানুষ
আবার আমাকে ভোট দিয়ে সেই অপমানের জায়গা থেকে তাদের পক্ষে আমাকে নিয়ে আগামী দিনে এই খাসকড়ার উন্নয়নের জন্য এই খাসকড়া বাজারের শিক্ষিত সমাজ, ব্যবসায়ী সবাইকে সাথে নিয়ে এই খাসকড়ার উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই। সেই জন্য 12 তারিখে সবাই আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি আপনাদের সাথে থেকে আপনাদের এলাকার চাহিদা মোতাবেক আপনাদের উন্নয়ন করতে চাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।